যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমরা তাসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, আমানুল্লাহ আমান তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস, ব্রেকিং নিউজ। রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চুপ্পুকে লাথি মেরে সরিয়ে সেই চেয়ারে, মানে রাষ্ট্রপতি চেয়ারে বসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একসাথে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে, কবে, কোথায়, কীভাবে, কখন রাষ্ট্রপতি হতে যাচ্ছে ইউনূস সরকার, আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। দর্শক, বিএনপির উদ্দেশ্য কি একটাই, নির্বাচন করে ক্ষমতায় আসা। দর্শক, জ্যাকব মিল্টন এবার আবারও বিএনপি কঠিনভাবে ধুয়ে দিলেন। দর্শক, আপনারা সবাই জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসের সাথে জ্যাকব মিল্টনের কয়েকদিন ধরে একটা ফাইট চলতেছে। এইবার সেই ফাইটে আবারও আপনার পানি ঢেলে দিলেন জ্যাকব মিল্টন। তো আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখা আগে চলুন দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস কবে কিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছে। এই ভিডিওটা দেখে সেরপর আমরা জ্যাকব মিল্টনের সেই ভিডিওটা দেখব। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই। বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন, শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশের সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার, যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এবং সেই তালিকায় সর্বাগ্রে এখন রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন নেতা, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি দিন দিন মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সম্মান, শ্রদ্ধাবোধ সবকিছুই দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষের এক্সপেকটেশনও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে আগামীর এই দেশ শাসনের জন্য তারা চাচ্ছেন। জনগণ মনে করেন, আমি ব্যক্তিগতভাবে বলছি এবং মানুষের মন্তব্য থেকে বলছি, অন টু ওয়ান ইন্টারভিউ থেকে বলছি, জনগণ এখন মনে করেন ইউনূস সাহেবকে রাখতে হবে যে কোনো ফরম্যাটে, তাকে বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিভাবে দেশ আসা যায়, কিভাবে দেশ চলা যায়, দেশের শাসন ব্যবস্থা আগামীতে চালানোর জন্য এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল কিভাবে করা যায়, সে বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, গবেষক, চিন্তক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে অবস্থানকারী আমাদের সকলের প্রিয় মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান একটি প্রস্তাবনা দিয়েছেন। তিনি গত কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে, যেদিন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েত হয়েছে, একই দিনে সকালবেলা রাওয়া ক্লাবে একটি আর্মির প্রোগ্রামে তিনি সেই বক্তব্যে তার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তার প্রস্তাবনাটা এরকম ছিল যে বাংলাদেশের যদি কোনো স্বৈর শাসক কিংবা ফ্যাসিস্ট ঠেকাতে হয়, তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প কোনো পথ নেই। তিনি তার বিস্তর বক্তব্যের মধ্যে বুঝিয়ে তুলেছেন যে বাংলাদেশ মূলত সূচনাই হয়েছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মাধ্যমে, এবং এই সূচনার পর থেকে 1991 সাল পর্যন্ত শুধু একবার ব্যতীত, শেখ মুজিবুর রহমান মাঝখানে 2-3 বছরের জন্য যে তার একটি শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীত্বের সিস্টেমে চালু করেছেন, সেটা ব্যতীত বাংলাদেশে 1991 সাল পর্যন্ত 16 বছর এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বহাল ছিল। এবং এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কারণে বাংলাদেশের কি কি উপকার হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, কিংবা আগামী দিনে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কেন আমাদের বর্তমান সিস্টেমের চাইতে উত্তম, সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমি এই কথাগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণ যেটাকে পছন্দ করে, জনগণ যেটা উপলব্ধি করে, জনগণের যেটা প্রয়োজন, সেটা আমাদেরকে কারো না কারো মাধ্যমে বলতেই হবে। সাহসী সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান হয়তো সেই সাহসটা নিয়েই তিনি তার জায়গায় জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি প্রস্তাবনা রেখে গেলেন, যেই প্রস্তাবনার উপর ভিত্তি করে সরকার চাইলে এখন পথ চলতে পারে। আমি যদি এই সরকারকে বলি, বাংলাদেশের মানুষের কাছে আপনি যদি যে কোনো ভাবে, আপনি যদি মতামত যাচাই করতেও চান যে আমরা হা না ভোট দিতে চাই কিনা, জিজ্ঞেস করে নিতে চাই কিনা যে আপনারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চান অথবা চান না, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের 80 থেকে 90% মানুষ আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে। এবং আপনার এই জনগণ যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে,
সরকার চাইলে সেটার উপর ভিত্তি করেও কিন্তু তারা একটি মানে আপনার কি বলে আইন প্রণয়ন করে সেটাকে জাতির কাছে উপস্থাপন করতে পারে যে এখন থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির স্বাধীনভাবে। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের ডক্টর ফয়জুল হক ভাই তিনি এখানে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন এবং তিনি এখানে বললেন যে খুব দ্রুতই চুপ্পুকে লাথি মেরে সরিয়ে সে চেয়ারে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক দেখো আপনারা শুনতে পেলেন, আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যে চুপ্পুকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব নিলে আসলে বিষয়টা কেমন হয়, ইন্টারেস্টিং নাকি, লিখে যাবেন কমেন্টে। দর্শক এইবার চলুন আমরা দেখে আসি যে জ্যাকব মিল্টন আবারও বিএনপিকে ধুয়ে দিলেন। তিনি বললেন যে আমরা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বিএনপি জিকির করে নির্বাচন এরকম কিছু আর কি। তো সব মিলে আর কি ধুয়ে দিলেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে এসে পরে কথা বলবো। আমরা তাসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তাসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, আমানুল্লাহ আমান তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তাসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রের স্থায়িত্বের প্রশ্নে ইম্পর্টেন্ট কতগুলো পার্টিকলস এর বিষয়ে আমাদের মিডিয়া এবং স্বৈরাচারের সুবিধাভোগীরা নীরব। নাম্বার ওয়ান, এ বিষয়ে যদি দেশের অস্তিত্বের প্রশ্নে যদি আমরা কথা বলতে যাই, প্রথম একটা কথা, ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে, গত 17 বছর যে চুক্তিগুলো করেছে, এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপির কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে। মির্জা ফখরুল বলেছে, মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল আউয়াল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সামা ওবায়েদ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই। দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই। কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে। তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে? বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে, এটা আমাদের বলতে হবে না? দর্শকবৃন্দ, বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই, কিন্তু একজনে একটা কথা বলেছে, শুনুন কি বলেছে। আমরা তো ভারতীয়, ভারত কি বলেছে? আমরা তো ভারতীয়, তাইলে ওই চুক্তি রিভিউর দরকার কি? বাংলাদেশের 2017 সালের এপ্রিল মাসের 8 তারিখে হাসিনা স্বাক্ষরিত এমওইউ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতীয় সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছিল। এই চুক্তিটাকে এখন পর্যন্ত ওয়াকার সামনে নিয়ে আসতে দেয়নি। এটা নিয়ে কে কথা বলেছে? কেউ কথা বলেনি, কিন্তু এটা বলেছে আমরা তো ভারতীয়। বিএনপি বলেছে। এই ফজলুর রহমান কে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এই চেয়ারম্যানের উপদেষ্টা বলেছে এইটা, কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে।
এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক, এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব। কিন্তু তারা একটা কথা বলেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, অর্থাৎ কি ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে, একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু। কি বলেছে? ইন্ডিয়া আমাদের বন্ধু। ঠিক আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু কে বলেছে? মির্জা ফখরুল। এখন বিএনপি বলে নাই, আমি বুঝলাম। মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়, সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারিও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে জ্যাকব মিল্টন তিনি আবারও ধুয়ে দিলেন বিএনপিকে। আসলে জ্যাকব মিল্টনের সাথে বিএনপির কঠিন একটা বাকযুদ্ধ চলতেছে আর কি। বিশেষ করে বিএনপি বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, এই দুই ভাইয়ের সাথে কঠিন একটা যুদ্ধ চলতেছে আপনার জ্যাকব মিল্টনের। তো আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে মানে কী বিষয়গুলো হয়েছে আপনার মির্জা আব্বাস এবং জ্যাকব মিল্টনের মাঝে, আপনারা শুনতে পেলেন। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে দেশের পরিস্থিতি কি হতে পারে সামনে এবং বর্তমানে কী অবস্থায় আছে লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।